বক্তব্য আমার নাকি বক্তব্য আল্লাহর? আল্লাহর বক্তব্য। যেন তেন কাফের মনে করেন না, ভুল করবেন। যেন তেন কাফের মনে করেন না, ভুল করবেন। একমাত্র কাফের যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাজিল হয়েছে। ফেরাউনের নাম কোরআনে এসেছে, কিন্তু সূরায়ে ফেরাউন নামে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে নাই। কথা কয় না? কথা বলেন না কেন? 29 পারা সূরা কলম, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বলতে বলতে ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে আল্লাহ বলে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। আপনাকে মাজনুন বা পাগল বলেছে যে অবৈধ সন্তান সে, আর যার জন্মের ঠিক নাই। ইসলাম আর আপনার বিরোধিতা করা ছাড়া তার আর কোনো কাজ নাই। ও যারে বাপ বলে, বাপ সে না। ওর বাপ যে ওর বাপ না, এটা ওর বাপ জানে না। কথা কয় না? ও যারে বাপ বলে ডাকে, বাপ সে না। ও যে ওর বাপ না, এটা ওর বাপও জানে না। জানে আল্লাহ আর ওর মা যার সাথে জেনা করেছে। জমিনে জানে 2 জন, আর মা যার সাথে জেনা করেছে সে আরো। আর সর্বময় খবর রাখেন কে? আল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীকে মাজনুন বলেছিল, পাগল বলেছিল। আল্লাহ সহ্য হয়নি, আয়াতে কারিমা নাজিল করে বলল, নবী যার জন্মের ঠিক নাই সে আপনাকে বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। এ নিয়ে ঘাবড়ানোর দরকার নাই। দেখেন আল্লাহ তাআলা একজন কাফের অবৈধ সন্তান, তার ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করতেছে, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরার নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই। কিন্তু এটা কোন জাতের কাফির, কোন কিসিমের কাফির যে এর শুধু নাম আসলো না, এর নামে আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা নাজিল করে দিল। তাহলে আমাদের একটু তাফসিরের পাতা উল্টানোর দরকার আছে না নাই? সে কি ধৈর্য কুলাবে? আপনাদের কুলাবে ধৈর্য? যত সামনে যাবেন তত মজা বাড়বে, কিন্তু খুব ধৈর্য নিয়ে বসতে হবে। অনেকেই আমরা জীবনে কোনোদিন মাদ্রাসায় যাইনি, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই কোরআনের ছাত্র। আর আমি আপনাদের মধ্যে সবচেয়ে নগণ্য সাধারণ মানুষ, কিন্তু আপনারা আমাকে গুরুর আসনে বসায়েছেন। কিছুক্ষণের জন্য হলো আমি আপনাদের গুরু। মানতে সমস্যা হবে? আমি আপনাদের কি গরু? গুরু। হ্যাঁ, কিছুক্ষণের জন্য হলো। এরপরে মাহফিল শেষে আপনারা সবাই আমার বস, কোনো সমস্যা নাই। রাজি আছেন না ইনশাল্লাহ? আমি ছোট বড় কয়েকটি জি ফিয়ামানিল্লাহ আমি ছোট বড় কয়েকটি তাফসির তাখরিজ করে আবুল আহাবের মৌলিক 6টা অপরাধ পেয়েছি। কয়টা অপরাধ? আরো থাকলে থাকতে পারে, বাট আমার কাছে 6টা অপরাধ খুব বড় বড় মনে হয়েছে যে তার রাসূলের বিরুদ্ধে চালিয়েছিল। তার মধ্যে 1 নাম্বার, আবুল আহাবের প্রথম অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। আবুল আহাবের প্রথম অপরাধ কি? ভাইরা আমার, আল্লাহর উপরে কোরআনে আয়াতে কারিমা নাজিল হলো, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিল যখন, সর্বপ্রথম বাধা দিল যে আবুল আহাব ছিল, সে হজের মৌসুমে হাজিরা আসলো মক্কায়। হজের মৌসুমে হাজিরা আসলো মক্কায়। আল্লাহর নবী তাদেরকে দিনের দাওয়াত দেয়, ও হাজিরা, শুধু একটি বার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি মুহাম্মদ কথা দিলাম তোমরা হবে সকল কাম। পিছন দিক থেকে আবুল আহাব বলছে, লা তুসাদ্দিকুহু, তোমরা তারে বিশ্বাস করো না। আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট। কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল, পরনের মধ্যে জটও নাই, মাথার মধ্যে জটও নাই। পাগলের মুখের ভাষা যে এত চমৎকার হতে পারে এটা আমাদের জানা নাই। কিন্তু আবুল আহাব হাল ছাড়ল না। নবীজি দাওয়াত দিল যতক্ষণ আবুল আহাব আমার ভাইরা বিরোধিতা করলো, ততক্ষণ আবুল আহাব বলতে পারেন, হুজুর এখন তো আর আবুল আহাব দুনিয়ার জমিনে বেঁচে নাই। আজ কেন কোরআনের দাওয়াতে 144 ধারা জারি হয়? ও প্যানের ভাইরা, ভুলে যাবেন না আপনারা, আবুল আহাব দুনিয়ার জমিনে নাই, কিন্তু আবুল আহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই। কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, এই জাতির প্রথম শ্রেণীর টাটকা আবুল আহাব তারা। গ্রামের 5 জন মহিলা এক হয়ে কোরআন তেলাওয়াত শিখতেছে।
এদেরকে জোর করে ধরে নিয়ে থানায় জঙ্গি বলে জমা দিচ্ছে যারা, এ জাতির আবুল আহাব সরাসরি তারা। আপনারা মনে করতেছেন হুজুর কিছু বলবেন, আমি এক লাইনও বাদ দেব না, শুধু একটু বসেন আর আমার দিকে তাকান, দেখেন আমি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাই। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড, বড় আনকমন রক্ত, কারোর সাথে মিলছে না। হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে রক্ত দিতে হবে। কৃপণ বলছে মাথা খারাপ, লোক আর খুঁজে পাও নাই দেশে, আমি ভাতই ঠিক মতো খাই না, আমি রক্ত দেয়া পেলে আর। ধনী মানুষের সাথে লোকজন ছিল, কৃপণকে জোর করে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নিল। কৃপণ বলছে আমার সব নিয়ে নিল। ধনী মানুষ বলছে সব নেয়নি, মাত্র 3 ব্যাগ নিয়েছে। রক্ত নেওয়া শেষ হলো যখন ধনী মানুষ টেবিলে ড্রপ টান দিল, তখন চেক একটা বাহির করে 3 লক্ষ টাকার চেক লিখে কৃপণের হাতে দিল। কৃপণ চেকটা নিয়ে দেখলো, বেজায় খুশি হয়ে মুচকি এসে দিয়ে বলছে ভাই অসুবিধা নাই, আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করতেছে, রক্ত দরকার। বলছে আমি এই মুহূর্তে আসতেছি, কোথায় আসতে হবে শুধু বলেন একবার। আমার ভাইরা, কোথায় আসতে হবে শুধু বলেন একবার। কৃপণ চলে গেছে, রক্ত নিয়ে আসে সোনার বাংলাদেশ। ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টি 2 টাকার নোট ছিল, তার 3টেই ছেঁড়া ছিল। এটা কৃপণ হাতে নিল, দেখলো আর মেজাজ খারাপ হলো, আর মাটিতে ছুঁড়ে ফেললো, আর মুখে বলল মিয়া ফাজলামি করার জায়গা পান না? 1 মাস পূর্বে দিয়েছিলেন প্রতি ভাগে 1 লাখ, এখন মাত্র 10 টাকা, তার 6 টাকা বাজারে চলে না, এর কি করার জায়গা পান না? ধনী মানুষ বলছে মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে প্রবেশ করেছে, আমি নিজেই কৃপণ হয়ে গেছি। কোরআনের দাওয়াতে, আল্লাহর দ্বীনের দাওয়াতে, ইসলাম প্রচারের কাজে বাধা দেওয়া কাজ ছিল ফেরাউনের কাজ, নমরুদের কাজ, সাদ্দাদের কাজ, কারুনের কাজ, আবুল আহাবের কাজ, আবু জেহেলের কাজ, উদ্বার কাজ, সাইবার কাজ। যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবুল আহাব, আবু জেহেল, সাদ্দাদ আর কারুনের রক্ত যাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে, তারা আজ গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করেছে। আফসোস লাগে, আফসোস লাগে। আল্লাহর কোরআনের ব্যাখ্যার কিতাবকে জঙ্গি কিতাব বলে ধরায় যারা, এ জাতির প্রথম শ্রেণীর আবুল আহাব তারা। আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? এক কথায় কোরআনের দাওয়াতে, আজকের এই ভাইরা কোরআনের আয়োজন করেছেন, কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, এ জাতির প্রথম শ্রেণীর টাটকা আবুল আহাব তারা। আসেন 2 নম্বর পয়েন্ট। আল্লাহর নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু নবীজি তার বাবাকে কোনোদিন দেখেন নাই, কারণ জন্মের 6 মাস পূর্বেই বাবা দিয়েছেন দুনিয়া থেকে বিদায়। এই জন্য বড় ব্যথা ছিল রসুলের কলিজায়। রসুলের দ্বিতীয় সন্তান হলো যখন, বাবার নামের সাথে নাম মিল রেখে আল্লাহ রসুল তার নাম আব্দুল্লাহ রাখলো, তখন যাতে আব্দুল্লাহকে যদি নবী ডাক দেয় আর আব্দুল্লাহ ডাকের জবাব দেয়, দুজাহানের পায়গম্বর মনে করবে এ যেন আমার বাবা আব্দুল্লাহ কবর থেকে আমি মুহাম্মদের ডাকের জবাব দিচ্ছি। কিন্তু নবীর এই দ্বিতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ মারা গেল যেই দিন, মক্কার কুখ্যাত 5 জন কুফফার, তার মধ্যে একজন হচ্ছে আবুল আহাব। মক্কার মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় কড়া নাড়ে আর ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী, তোমরা জানলে হবে খুশি, তোমাদের কোনো ভয় নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মৃত্যুর পরে তার নামটা মুখে নেয়ার মতো কোনো লোক নাই। রে প্রিয় মক্কাবাসী, তোমাদের ভয় নাই, মুহাম্মাদের মৃত্যুর পরে তার কালেমার দাওয়াত দেওয়ার মতো একটি লোক আর পৃথিবীতে জীবিত নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। রে জিবরিল, আমার হাবিব যেন মন খারাপ করে না, আমার হাবিবকে জানায় দাও কোনো কারণ নেই চিন্তা করার। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে নাজিল করেছি কাউসার। বাইরা বুঝাতে চাইলাম, রাসূলুল্লাহ বিপদে পড়েছিল যখন,
আবুল আহাব নবীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, তখন সেকালের আবুল আহাবরা অপপ্রচার চালিয়েছিল অ্যানালগ কায়দায়। আজকের আবুল আহাবরা অপপ্রচার চালায় ডিজিটাল কায়দায়। টিভি চ্যানেলে বসে নায়েবে নবী, নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে যারা, এই জাতির দ্বিতীয় শ্রেণীর টাটকা আবুল আহাব তারা। এদের তথ্য সন্ত্রাস আর অপপ্রচারের কারণে 50 বছরের মুফাসসিরে কোরআন ধর্ষণ মামলার আসামি হয়ে শাহাদাত বরণ করতে বাধ্য হয়েছে। এরা হচ্ছে তথ্য সন্ত্রাসী। টিভিতে বসে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে ধর্ষণকারী বলল যে কয়েক বছর পর দেখা গেল নিজেই ধর্ষণ মামলার আসামি সে। আলেমদেরকে চরিত্রহীন বললেন যিনি, 40টা বয়ফ্রেন্ডের মালিকা তিনি। কতটা? নায়িকা একটা, তারা নায়ক 40টা। এরা এদের চরিত্র দিয়ে আলেমদের চরিত্র পরিমাপ করে। কথা বলে, যে যেমন তার চিন্তাও তেমন, আর একজন সম্পর্কে সে ভাবেও তেমন। স্পষ্টভাবে বলতে চাই, আমরা আমাদের বাবার দিকে আপনাদেরকে ডাকি না, আমরা আমাদের দাদার দিকে আপনাদেরকে ডাকি না, আমরা পৃথিবীর কোন নারীর স্বামীর দিকে আপনাদেরকে ডাকি না। আমরা আপনাদেরকে ডাকি আল্লাহর কোরআনের দিকে, তার রাসূলের দিকে, তার সেই ইসলামের দিকে যে ইসলামের শিকড় 7 তাবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লাকে স্পর্শ করেছে। সুতরাং ক্ষমতার দাপটে এই বিশাল বটবৃক্ষকে ঠেলে ফেলে দিতে চায় যারা, এই ডালপালার নিচে তাদের কবর রচিত হবে, সেই কবরের উপরে কোরআনের পতাকা পথ করে উঠবে। নারায়ে তাকবীর, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আপনাদের ঘুম আসতেছে তো? 2 নাম্বার চলে গেল, আসেন 3 নাম্বার। নবুয়তের 4র্থ বছর, নবীর জন্য বড় কষ্টের বছর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেছেন, নবীজি সিজদায়। নবীর চাচা আবু লাহাব পাশ দিয়ে যায়, যে দেখে মুহাম্মদ সিজদায়। আল্লাহর নবীকে সিজদায় দেখার পরে আবু লাহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুঈনকে নির্দেশ করে, রে উকবা, মুহাম্মদ তো নামাজ পড়ে, ওই যে উটের নাড়ি ভুঁড়িটিকে চাপাই দেওয়া যায় মুহাম্মাদের মাথার উপরে। আবু লাহাবের নির্দেশ পাওয়ার পরে উকবা বিন আবি মুঈন উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আল্লাহ রসুলের মাথার উপরে চাপাই দিল। যখন দুজাহানের নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পরে দৌড় দিয়ে যে উটের নাড়ি ভুঁড়ি সরাই নিল। যখন আল্লাহর নবী সিজদা থেকে উঠে বসলেন, তখন সেকালের আবুল আহাবরা নবীজির মাথায় উটের নাড়ি ভুঁড়ি চাপায় দিত। আজকের আবুল আহাবরা নবীর উত্তরসূরিদের মাথায় মিথ্যা মামলার খড়গ চাপায় দেয়। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হচ্ছে কোথায়? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। কথা বলে না, কথা বলে না। আহারে, এদেশ এমন একটা দেশ, মরার পরও মামলার হাত থেকে রেহাই পাওয়া যায় না। 10 বছর আগে হাজী সাহেব কবরে। বিরক্ত আসতেছে আপনাদের? মনোযোগ আছে তো? খবরদার মাথা উঁচু করেন না কেউ, একটুখানি সময় দেন, আমার দিকে তাকান। 10 বছর আগে হাজী সাহেব চলে গেল কবরে। 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে থানায় উপরে। চাচি আম্মা